মাসিমা, আপনার বান্ধবী এসেছে। হাই। আরে কি ব্যাপার, ট্রেলার আসার আগে সিনেমা কি করে রিলিজ হলো? আজ আমার আত্মীয়ের মেয়ের জন্মদিন, সেখানেই যাচ্ছিলাম। আজকে মেয়েটার 18 বছর পূর্ণ হলো। আমার খোকাও তো অনেক বড় হয়ে গেল। মানে ওর দুধের দাঁত পড়ে গেছে। আরে বেটা মাথায় আমাকেও ছাড়িয়ে গেছে। আমার ছেলে এখন ক্যামেরাম্যান, বুঝলি? ফটোগ্রাফার নাকি? আরে না, ও শাশুড়ি বৌমার ভৌতিক সিরিয়াল শুটিং করে, খুব নাম হয়েছে। ও তো ছোটবেলায় ভূতে খুব ভয় পেত, এখন আর পায় না। বলো যা, কুকুরের লেজ কখনো সোজা হয়? ওপরে চলো, সাহসের নমুনা দেখাচ্ছি। এই হলো আমার বীর পুরুষ ছেলের ঘর। ওরে শুধু ভূত না, ভূতে 14 পুরুষ এসব পার করে ওর ঘরে ঢোকে না। এবার ভেতরে এসে দেখ। দেখে তো মনে হচ্ছে এটা কোনো তান্ত্রিকের ঘর। তোর এটাকে তান্ত্রিকের ঘর বলে মনে হচ্ছে, আর আমার বিশ্বাস যে আমি একটা তান্ত্রিককে জন্ম দিয়েছি। দেখ বাবুর বিছানাটা দেখ, এত লেবু সকালে বাজারে ওঠে না। বিছানা না লেবুর বাগান বুঝতে পারি না, এটা দেখলি তো? এবার ওদিকে দেখ, চটির দোকান, সব সাইজের সব ডিজাইনের চটি এখানে পাবি। কোথায় দেয়ালে দুটো সুন্দরী মেয়ে ছবি টাঙানো থাকবে? তা না, আমার ছেলে দেয়াল জুড়ে চটি, তাও আবার আমার স্বামীর ছবির নিচে। ছেলের অত্যাচারের বাবার ভূত এই ঘরে আসতে পারে না। এত ছোট কথায় দুঃখ পেতে নেই। গোপন কথা বলছি ভাই, একটা গোপন কথা বলছি ভাই, কাউকে বলিস না, লজ্জায় মাথা কাটা যাবে। এই দেখ, আমার ছেলের বিছানাতেই ঠাকুর ঘর, রাঘবেন্দ্র, গণেশজি, হনুমানজি, শঙ্করজি, নারায়ণ, গোপাল ঠাকুর। এতেও কাজ হয়নি ভাই, এটা জ্যান্ত বাবাকেও রেখেছে। দেখ, এখানেও শেষ নয় মা, এবার পেছনে তাকা। আরে এই পেছনে না, ওদিকে দেখ। তোর বাড়িতে ছোট বাচ্চা আছে নাকি যে ডাইপার পরে? এসব আমার ধেরে ছেলের ডাইপার। এই বয়সে ডাইপার পরে? বলবো বাবা, আমার পোড়া কপাল। হতচ্ছাড়া রোববারে পাড়ার বাচ্চাগুলোর সঙ্গে বসে ভূতের সিনেমা দেখে, ভয় সিন হলে প্যান্টুলুন ভিজে যায়, বাচ্চা কেউ জানতে না পারে, তাই ডাইপার পরে থাকে। বাবুর প্রেস্টিজ গান টনটনে। ডাইপার পরে? ছি ছি ছি, একটা কথা বল, ডাইপার পরে অদ্ভুত দেখায় না? আরে সুপারম্যান না কিছু প্যান্টের উপর আন্ডারওয়্যার পরে? এই তো একটু আগে ডাইপার পরে গেছে, নিজের হাঁটুর বয়সী ছেলেগুলোর সঙ্গে ভূতের সিনেমা দেখছে। দাদা জায়গা ফাঁকা আছে, বসে পড়ো। আমার জায়গা কোথায়? আরে আমার জায়গা তোরা বসে আছিস, আমি কোথায় বসবো? এখানে আছে, ওখানে আছে, যে কোনো জায়গায় বসে পড়ো। ওই আমি সবসময় মাঝখানে বসি, আমি মাঝখানে বসলে তোরাও সেফ থাকবি, নয়তো থাক। এই রাজু, দাদা তো আমাদের চিন্তা মা বাবার থেকেও বেশি করে। এই ও আমাদের সেফটি নয়, ও নিজের সেফটির ব্যাপারে ভাবছে। ও 1 নম্বরের ভিতর ডিম। তুই তো প্রথমবার এলি, মুভিটা শুরু হতে দে, তারপর নগদ দেখিস। এই সবাই সরে বস, দাদাকে জায়গা দে। দাদা এসো, এখানে বসো। আমার সঙ্গে থেকে ম্যানার্স শিখে গেছিস তুই। কারো যদি ভয় লাগে তাহলে আমার গায়ে সেটে বসিস। এবার দেখতে পাবি, এই সিনটা শুরুর সাথে সাথে আসল শো শুরু হয়ে যাবে। দেখলি তো? হ্যাঁ, ভয় একেবারে কাঁপতে শুরু করে দিয়েছে। বেরোচ্ছে ঘাম আর গন্ধ আসছে হিসু। আরে ও হিসু করেছে। হ্যাঁ, কিন্তু মেঝে তো ভিজলো না। ভিজতেও পারে না, কারণ ও ডাইপার পরে রয়েছে। হে ভগবান, তাহলে তুই এখানে সিনেমা দেখতে আসিস কেন? সিনেমাটা তো আমি ওর দেখতে আসি, কিন্তু এই সিনেমাটা রিপিট টেলিকাস্ট আমি। এত সুন্দর পেতনি তো আমি জীবনে দেখিনি। এই দেখ, এসে গেছে মুভির হিরোইন। একে দেখো, এ পেতনি। আমি তোকে সিনেমাটার ক্লাইম্যাক্স দেখাচ্ছি। রাজ শোন, এবার আটার গুঁড়োটা আমার মুখে লাগিয়ে দে। কি আওয়াজ করছে? সাইরেন বেজে গেছে রে, শিগগিরই তোর কফিটা শেষ কর। ওরে বাঁদরটা এসে লাফালে আমি ওকে লুপে নেবো, নইলে তোর কোলে উঠে পড়বে। আরে তাড়াতাড়ি কর না, কফিটা রেখে ওদিকে গিয়ে দাঁড়া, হতচ্ছাড়ি, দূরে যা। দিনে ভূতের সিনেমা দেখে আর রাতে ভূত হয়ে আমার পিলে চমকে দেখো। এই ছেলে কোনদিন আমাকেই মেরে ফেলবে। এই শুরু হয়ে গেল ভূতের অ্যাটাক। এটা পেতনির অ্যাটাক। ড্রাকুলার।
এই তুই লাইট অন কর আগে। আমার শত্রুর ঘরে যেন এমন ছেলে না জন্মায় গো ভগবান। এত লোক থাকতে আইটেমকে আমার কাছেই পাঠাতে হলো। ও বাবা গো, মা বাবা গো, কেমন ছেলে গো আমার। বুড়ি মাকে বিছানা থেকে ফেলে দিয়ে নিজে শান্তিতে ঘুমোচ্ছে। এই কোন ডাইনি ছিল রে আমাকে? কেন চেঁচিয়ে ভয় পাচ্ছ? দূর মরণটা, আমি ভয় দেখাচ্ছি না। আমার ঘুমের 12টা কেন বাজাচ্ছ মা? আমার পুরা কপাল। আমার বাথরুম যেতে হবে। চল তাড়াতাড়ি চল, আমি মা নিয়ে ভয় যাচ্ছি। পেও না, ভূত ভূত বলে কিচ্ছু নেই, আমি একাই বাথরুমে যেতে পারি। আমার ব্রেভ বয়। হ্যাঁ, এত বড় কথা? হ্যাঁ। একা একা যাবার সাহস আছে নাকি তোর? সাহস হোক বা না হোক, আমার তোমাকে প্রয়োজন নেই। চড়ছিস কেন বাবু? যাচ্ছি তো। লজ্জার কথা মা, আরে সবাই আমাকে এখন এই বলে খেপায় যে বাথরুমে যেতে গেলে আমার এখনো মায়ের সাহায্যের প্রয়োজন হয়। সম্মানে 14টা বেজে গেছে। বাবা, মুখ ফসকে বলে ফেলেছি বাবা। কেন বলেছো? আমার ইগো হার্ট করে না নাকি? হ্যাঁ, আজকের পর আমি একাই বাথরুমে যাবো, দেখে নিও তুমি আমার সাহস। হ্যাঁ, ওরে আমার বীর পুরুষ রে, যা যা, দেখি কেমন একা যেতে পারিস। পরে ভূতের ভয় ছুটে এসে আমার কোলে ওটা হবে না, আর আমি তোকে কোলে নেবো না। হ্যাঁ, আমার মা বলে তাই চুপ করে আছি, না তো আমার রাগ মানে সাংঘাতিক রাগ। আজ একখানা গান গেয়ে শোনাবো তোমাকে। ভূত আমাকে ভয় পাওয়াবি, আরে আয় আয় আজা আজা। দেখলে আমার সাহস, একা বাথরুমে গেলাম কিনা। আজ থেকে তোমার বাথরুমে ডিউটি খতম, শুয়ে পড়ো, যাও চলো। এই চুপ কর চুপ কর, আগে আমি দেখে আরে আসি। যাও, যাও, দেখে এসো। বিখ্যাত নতুন কোন কারসাজি করেছে। বাথরুমে পচা লেবু লঙ্কা টাঙালে টান মেরে ফেলে দেবো বলে দিলাম। ছি, বা, আরে ভিতু বলে চলে। হ্যাঁ, এই হতচ্ছাড়া মাঝরাতে বাথরুমের মধ্যে আমি ঢুকেছিস কেন? বাথরুমের ওয়াচম্যান, আজকেই চাকরিতে জয়েন করেছি। আশীর্বাদ করুন। এতদিন বাড়ির ওয়াচম্যান শুনেছি, বাথরুমের ওয়াচম্যান মানেটা কি? দেখুন মাসিমা, বাথরুমের ওয়াচম্যান কেন হবে না? আমি প্রথমে একটা বাংলোর ওয়াচম্যান ছিলাম। বাংলোর দেয়ালে অনেক কুকুর এসে হিসু করতো আর আমি ওদের তাড়াতাম। এখন অনেক কুকুরের বদলে আমি একজন মানুষের উপর নজর রাখছি। এমনিতেও সাহেব গান গেয়ে গিয়ে শিশু করেন। আজ থেকে এটা আমার এটিএম। আরে তোর এটিএম? অল টাইম মোবাইল ওয়াচম্যান, সারাক্ষণ আমার সঙ্গে অ্যাটাচ থাকবে। ও মা গো, এমন কি হলো, মা? বুদ্ধি শুধু আমার ছেলের মাথাতেই আসতে পারে। ঠিক বুঝেছো, শুয়ে পড়ো মা। যা তুই ডিউটি কর। আগে সাহেব, এরপর কখন আসবেন? যখন কন্ট্রোল হবে না। ওকে। আমরা পেরেছি। টুডে উই হ্যাভ বিকাম নাম্বার 1। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে এসো এসো তোমরা। তুমি আমার মন জিতে নিয়েছো। এইরকম হিট অনুষ্ঠান দিয়ে আমার চ্যানেলকে 2 নম্বর থেকে 1 নম্বরে এনে দিয়েছো। ইউ আর সিম্পলি গ্রেট। এটা হতে পারে না। গুড মর্নিং। গুড মর্নিং। এটা হতে পারে না। আমার চ্যানেল 2 নম্বরে। এ তুমি কি করছো? এটাকে বরদাস্ত করব না। আমার কথাটা শোনো। এ তুমি কি করছো? কি হয়েছে কি তোমার? শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে কি গেছে। শেষ হয়ে গেছে? তোমার কি মনে নেই যখন চ্যানেল শুরু হয়েছিল আমরা 20 নম্বরে ছিলাম, তারপর 20 থেকে 1-এ চলে আসি, এখন 2 নম্বরে এসেছে তো কি হয়েছে? এখন তোমার মাথা গরম আছে, এই অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এভাবে শুধু শরীরটাই খারাপ হবে। 1 মাসের ছুটি নিয়ে আরাম করো, আমরা আবার 1 নম্বরে পৌঁছলেই আমি তোমায় ডেকে নেব। তাহলে তোমার যা ইচ্ছে তাই করো, আমি যাচ্ছি। সঙ্গীতা, ম্যাম। সমস্ত স্টাফ মেম্বারদের বোর্ডরুমে রাখো। ওকে ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। অ্যাডভান্সে কংগ্রাচুলেশনস ম্যাম। আমাদের চ্যানেল 2 নম্বরে নেমে গেছে, তাই আমরা খুব টেনশনে আছি। আর তুমি উইশ করছো? হ্যাঁ ম্যাম, আপনি এসে গেছেন, এখন আর আমাদের চ্যানেলকে নাম্বার 1 হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। সো কংগ্রাটস ইন অ্যাডভান্স। নটি গার্ল, কোন প্রোগ্রামটা কম্পিটিটরকে 1 নম্বরে পাঠিয়েছে কেউ আমায় বলতে পারবে? হ্যাঁ ম্যাডাম, মহিলাদের ভিউয়ারশিপ বাড়ানোর জন্য ওনারা দেশের সমস্ত দেবীদের উপর একটা প্রোগ্রাম বানিয়েছেন, যেমন পাহাড়ের দেবী, পর্বতের দেবী, জঙ্গলের দেবী, এমনকি গাছ দুধ দিচ্ছে সেটাও দেখিয়েছে। এইভাবেই মন গড়া কাহিনী আর গ্রাফিক্সের মাধ্যমে লোকেদের এইসব কথা বিশ্বাস করাচ্ছে। এইভাবেই হয়েছে ওরা নাম্বার 1। এক কাজ করা যাক, 1 নম্বরে পৌঁছানোর জন্য আমরা ওদের থেকে ভালো ডিভোশনাল প্রোগ্রাম বানাবো। সুপার আইডিয়া ম্যাডাম। আচ্ছা, সুপার আইডিয়া ম্যাডাম। এইভাবে তো আমরা 3 নম্বরে নেমে যাব। কি বলতে চাইছো? যেমন প্রোগ্রাম ওরা দেখাচ্ছে তেমন প্রোগ্রাম যদি আমরাও দেখাই তাহলে লোকে ইন্টারেস্ট কেন পাবে? লোকে তো এটাই বলবে না যে আমরা ওদের দেখে ওদের মতো শো বানানোর চেষ্টা করছি। তোমার কাছে কি কোনো আইডিয়া আছে? ওদের কনসেপ্ট যখন ভগবান, তো আমাদের হবে ভূতের।
নন্দিনী একদম ঠিক বলছে ম্যাডাম। আমার একটি ছোট মেয়ে আছে, ও ভূতকে বড্ড ভয় করে। তবুও টিভিতে নতুন ভূতের সিনেমা দেখালে ও সেটা দেখার জন্য জেদ করে। ভয়ের সিন দেখলে ওর চোখটা বন্ধ করে ফেলে, কিন্তু আঙুলের ফাঁক দিয়ে ম্যাডাম ও পুরো ফিল্মটা দেখে। নন্দিনীর কথাটা আমার খুব পছন্দ হয়েছে ম্যাডাম, আমরা সেটা নিয়েই কাজ করি। ওকে ফাইন, সবাই এই ব্যাপারে কাজ করা শুরু করে দাও। শঙ্কর, আমাকে ঝটপট একটা ভয়াবহ লোকেশন দেখাও। এই দেখুন ম্যাডাম, হুম, এই ছবিগুলো আমি দিনে নিয়েছি, রাতে তো আরো ভয়ানক লাগে। এখানে আমি আগেও শুট করেছি শঙ্কর, তোমার কাছে কোনো নতুন লোকেশন নেই? সিটির মধ্যে কোনো লোকেশন নেই, তবে সিটির বাইরে যদি শুট করতে চান তাহলে আমি আপনাকে খুব ভালো ভালো লোকেশন দেখাতে পারি। দূর হলে হবে, কিন্তু লোকেশনটা ভয়ানক হতে হবে। ওকে ম্যাডাম, আপনি এই লোকেশনটা দেখুন। শহরে ভুতুড়ে বাড়ি দেখে লোকে বোর হয়ে গেছে, তবে বাড়িটার ধারে যদি সমুদ্র থাকে তাহলে লোকে ইন্টারেস্ট পাবে। ম্যাডাম, আমার মনে হয় বিচের ধারের এই বাড়িটা শুটিং করার জন্য একদম পারফেক্ট হবে। 2-3 সপ্তাহ ধরে আমরা লোকজনকে এটা বলবো যে এই বিচে একটা ভূত আছে। আমরা আমাদের অ্যাক্ট্রেসকে ভূতের জামাকাপড় পরিয়ে এই বিচে ঘোরাবো। আপনি একবার লোকেশনটা দেখুন। সত্যি ভয়ানক, পারফেক্ট লোকেশন চুজ করেছো। শঙ্কর, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দাও। নন্দিনী, তোমার আর কি কি চাই? অ্যাঙ্কার আর অ্যাসিস্ট্যান্টস আমি বেছে নিয়েছি, শুধু একজন ভালো ক্যামেরাম্যান হলেই হয়ে যায়। সঙ্গীতা ম্যাম, এখানকার বেস্ট ক্যামেরাম্যান কে? আমার মনে হয় রাঘব। রাঘবকে পাঠাও। গুড মর্নিং ম্যাডাম। তুমি তো খুবই ফাস্ট। সেটা সবাই জানে। গুড মর্নিং। গুড মর্নিং। 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 আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করতে চলেছি, যার জন্য আমরা রাঘব রাঘব সরি, একটা বিশাল বাংলোতে আমরা একটা ভূতের গল্প শুট করব, আর তাও রাতে। আমার তো হার্ট অ্যাটাক আসছে। আমার দ্বারা হবে না। কেন? জন্ডিস। মানে? জন্ডিস হয়েছে। কি? জন্ডিস হয়ে গেছে ম্যাম। এসব কি বলছো? সত্যি কথা বলছি ম্যাম, একে বাংলা আর ইংলিশে জন্ডিস বলে। দেখে তো মনে হচ্ছে না। এই দেখুন না ম্যাম, এটা সাদা রঙের টি শার্ট, জন্ডিসের জন্য হলুদ হয়ে গেছে। ম্যাম, আমাদের রাঘব নন্দিনীকে খুব ভালোবাসে। আপনি যদি বলেন যে নন্দিনী এই প্রোগ্রামের ডিরেক্টর, তাহলে ও এক্ষুনি হ্যাঁ বলে দেবে। নন্দিনী, তুমি অন্য কোনো ক্যামেরাম্যান দিয়ে কাজ করিয়ে নাও। এই প্রোগ্রামের ডিরেক্টর উনি? হ্যাঁ, ও। আপনি প্রথমে কেন বলেননি যে নন্দিনী ম্যাডাম ডিরেক্ট করবেন? তুমি তো আমার কথা শুনছিলেই না। জন্ডিসের পর থেকে কানে কম শুনছি। কি করি? হ্যালো, হ্যাঁ কি বলছিস? টেস্টের রিপোর্ট বেরিয়ে গেছে, ভালো খবর আছে ম্যাম। গুড নিউজ, জন্ডিস আমার বডি ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু ফোন তো বাজেইনি। ওটা তো ম্যাম ভাইব্রেশন মোডে ছিল। এনিওয়ে, এই প্রজেক্টের ক্যামেরাম্যান তুমি। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, আপনি যা বলবেন। অল দ্য বেস্ট।